আমাদের ডাকসু ইলেকশনের সাথে যদি আমি জাতীয় রাজনীতিকে মিলাই তাহলে একদম খুব বেশি ভুলও হবে না, খুব বেশি একদম সঠিকও হবে না। এটা উনার একটা স্ট্র্যাটেজি যে চাঁদাবাজি, চাঁদাবাজি, চাঁদাবাজি। কিন্তু আমি উনার মুখ থেকে এখনো শুনতে পেলাম না উনার আ যানজট নিয়ে উনি নিরসনে কি কাজ করবেন? উনি বায়ু দূষণ নিয়ে কি কাজ করবেন? তারা যতটুকু নিজেদের কথা বলছেন তার চাইতে বেশি তারা অন্য দলকে কেন ভোট দিবেন না? তারা কেন মুনাফিক? এই জিনিসগুলো আসলে মানুষ আ মজা নেয় ঠিকই। বাট আসলে এখান থেকে তারা যে আমি অমুককেই ভোট দিব, এই ডিসিশন তারা নিতে পারে না। বেসিক্যালি আমরা তো একটা ২৪-এর গণঅভ্যুত্থান পার করে এসেছি। ২৪-এর গণঅভ্যুত্থানে মানুষের আশা আকাঙ্ক্ষা শুধুমাত্র কোটাকেই ঘিরে ছিল না। একটা ন্যায় নীতি এবং একটা আপনার ইনসাফের যে বাংলাদেশ আমরা বলছি বা আমরা একটা সুন্দর বাংলাদেশের কথা বলছি, সেই সুন্দর বাংলাদেশ মূলত আপনার নট অনলি আপনার ডেমোক্রেসি। ডেমোক্রেসি এখানে মেইন ফ্যাক্টর। এটার আন্ডার অনেক, অনেক বিষয় এখানে আছে। যেমন আপনার বিচার বিভাগের সংস্কার থেকে শুরু করে আপনার জবাবদিহিতা থাকবে এবং জনপ্রতিনিধি যাদেরকে আমরা প্রতিনিধি হিসেবে আমরা নির্বাচিত করব, তারা আমাদের প্রতি কতটা তারা সেই সেবক হিসেবে তারা কাজ করবে, আম যেটা বিগত সময়ে হয়ে এসেছে। তো সেই জায়গা থেকে তরুণদের যে ভাবনা সেটা নির্ভর করবে আমার যতটুকু মনে হয় যে গত ১.৫ বছরে যে সকল দলগুলো এখন যারা নির্বাচনের মাঠে নেমেছে তাদের কার্যক্রমের উপর। তারা কতটুকু আম ভালো কাজ করেছে, কতটুকু তারা খারাপ কাজ করেছে সেটার উপর ভিত্তি করে। নতুন সরকার নতুন সরকারের এবার নির্বাচনের কথা যদি বলি, তাহলে সেই জায়গা থেকে আপনার শুধুমাত্র ক্ষমতায় বসাটা মূল ফ্যাক্টর না। মূল ফ্যাক্টর এখানে আপনার কিভাবে আপনার রিফরমেশনটা। অলরেডি আপনার যে তরুণ প্রজন্ম, যারা আপনার ২৪-এর গণঅভ্যুত্থানের অগ্রনায়ক যারা, অবশ্যই এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে, বয়স নির্বিশেষে সকলে ছিলেন। কিন্তু আ সম্মুখ সারিতে তো তরুণ প্রজন্মর যারা, তারা ছিলেন। জেনজি বলে আমরা যতটুকু আমরা দেখেছি বা শুনেছি এবং সেটার চর্চা সবচেয়ে বেশি ছিল। তো এক প্রকার বলতে গেলে ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল রিফরমেশনের। কিন্তু আমরা দেখেছি যে আপনার সংস্কার কমিশন গঠিত হয়েছে। তারা এক টেবিলে বসে চা নাস্তা খেয়েছে। কিন্তু আল্টিমেটলি রাষ্ট্রের টাকা অপচয় ছাড়া আর কিছু হয়নি। তো সেই জায়গা থেকে আপনার ডেমোক্রেসিটাকে আপনার সুসংগঠিত করা এবং আমি যেটা বললাম একটু আগে যে একটা সংশোধনের দিকে নিয়ে গিয়ে সুন্দর মতো একটা রাষ্ট্র পরিচালনা এটুকুই। বেসিক্যালি আমি যদি বলি, আমাদের ডাকসু ইলেকশনের সাথে যদি আমি জাতীয় রাজনীতিকে মিলাই তাহলে একদম আম খুব বেশি ভুলও হবে না, খুব বেশি একদম সঠিকও হবে না। আসলে এখন বর্তমানে শিক্ষিত সমাজ থেকে শুরু করে আমরা সমাজে যাদেরকে শ্রেণীস্তর আ আ ভেদে যাদেরকে আমরা নিম্ন স্তরের মানুষ বলি, জাস্ট অর্থনৈতিক দিক থেকে, সেই মানুষগুলো আপনার যথেষ্ট এখন সচেতন। আমরা যখনই রিক্সায় উঠি, যখন আমি জিজ্ঞেস করি যে এখন ভোট আম কাকে দিবেন বা কেমন বাংলাদেশ চান বা কেমন সরকার চান? তারা ন্যায় নীতির কথাই সবচেয়ে বেশি বলে। তারা সুন্দর সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনা করবে এমন একটি সরকারের কথা বলে। তো সেই জায়গা থেকে আমরা যখন আমাদের ডাকসু ইলেকশনে যখন আমাদের চলছিল প্রচারণা, আমাদের প্যানেল আমরা গিয়ে শুধুমাত্র নিজেদের কথা বলেছি, নিজেদের স্বপ্নের কথা বলেছি, নিজেদের প্রত্যাশার কথা বলেছি এবং মানুষের থেকে শুনতে চেয়েছি তাদের প্রত্যাশার কথা, যারা ভোটার ছিলেন তাদের থেকে। আ আমরা কখনো অন্য কোনো প্যানেল, সেটা যেই হোক, যতই শক্তিশালী হোক, আমরা তাদের নিয়ে বিষোদাগার করি নাই। আমরা কখনো তাদের নিয়ে বাজে মন্তব্য আমরা করি নাই। একদম না পারতে হয়তোবা মিডিয়ার কনফারেন্স করে আমাদের কিছু প্রমাণসহ আমাদের প্রেস কনফারেন্স করতে হয়েছে। এছাড়া আমরা অন্য ভোটারদের কাছে গিয়ে আমরা বলি নাই, কেন অমুক প্যানেলকে ভোট দিবেন না? কেন অমুককে কেন ভোট দিবেন না? আমরা শুধুমাত্র নিজেদের কথা বলে এসেছি। এখন বর্তমানে আমাদের যারা বিভিন্ন দলের প্রধান বা বিভিন্ন দলের যারা নেতৃবৃন্দ, তৃণমূল থেকে শুরু করে আপনার একদম কেন্দ্রীয় নেতা যারা, তারা বিভিন্ন গ্রামে গঞ্জে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন ফিরছেন। তো সেই জায়গায় তারা যতটুকু নিজেদের কথা বলছেন, নিজেদের আশা আকাঙ্ক্ষার কথা বলছেন, নিজেদের প্রত্যাশার কথা বলছেন বা নিজেদের আম প্ল্যানের কথা বলছেন, তার চাইতে বেশি তারা অন্য দলকে কেন ভোট দিবেন না, তারা কেন মুনাফিক, তারা কেন আপনার মানে খারাপ, সেই কথাগুলো বেশি তুলে ধরছেন। সে আপনার আম ইট বা ইট পাটকেল ছোড়াছুড়ির
মতো অবস্থা, যেটা আমরা বিগত সময়ে দেখেছি। এই জিনিসগুলো আসলে মানুষ মজা নেয় ঠিকই। এগুলো মজা নেয়, এগুলো মানে তারা এনজয় করে। বাট আসলে এখান থেকে তারা যে আমি অমুককেই ভোট দিব, এই ডিসিশন তারা নিতে পারে না। তারা ডিসিশন নেয় কীরকমভাবে, সেটা আপনার একদম উচ্চশিক্ষিত হোক বা আপনার গ্রামের একজন কৃষক হোক, তারা ডিসিশন নেয় যে আজকে আমি তো ওই সমাবেশে গিয়েছি, অমুক নেতা তো এই কথা বলেছে, এই কাজ করলে বোধহয় আমার জন্য, আমাদের এলাকার জন্য এই ভালো কাজ হতে পারে। আপনি দেখেন, তো আমি যদি এখন ঢাকার বিভিন্ন আহ, যারা প্রার্থী আছেন তাদের কথা যদি বলি, যেমন ধরেন যে নাসিরুদ্দিন ভাই পাটোয়ারি, তিনি সবসময় প্রতিদিন প্রতিদিন, এটা ওনার একটা স্ট্র্যাটেজি যে চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি। কিন্তু আমি উনার মুখ থেকে এখনো শুনতে পেলাম না উনার আহ, যানজট নিয়ে উনি নিরসনে কী কাজ করবেন, উনি বায়ুদূষণ নিয়ে কী কাজ করবেন, যে খালগুলো আপনার দখল হয়ে আছে, যে খালগুলো আপনার এখন ভরাট হয়ে আছে, সেগুলো নিয়ে উনি কী করবেন, বা আপনার ঢাকার গ্যাসের সমস্যা যদি থাকে সেটা কীভাবে উনি সেটা ঠিক করবেন, বা আপনার পানির যদি সমস্যা থাকে তাহলে সেটা উনি কীভাবে তিনি সেটা নিরসন করবেন। এই ভাবনাগুলো এই ভাবনাগুলো কোনো প্রার্থী থেকে আমি পাচ্ছি না। একজন তরুণ হিসেবে সে আগের মতো জাস্ট আপনার কাদা ছোড়াছুড়ি আর কাদা ছোড়াছুড়ি, এটা হয় না তো এইভাবে। মানে জাস্ট আমরা এগুলো এনজয় করি, আমরা যারা জেনজি আছে আমরা এগুলো এনজয় করি, কিন্তু আদতে একদম সত্যিকারের আমার জনপ্রতিনিধি হয়ে উঠতে পারে সেই ভরসাটা আসলে আমরা পাই না।